আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া কলিং আবারও ভিসা বন্ধের শঙ্কা, দুদিকে নতুন মামলা অবশেষ ধরা গেল ভিসার এজেন্সি। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে আবারও বড় ধরনের দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী 6টি রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তারা সরকারের নির্ধারিত ফির চেয়ে 5 গুণ বেশি অর্থ আদায় করে প্রায় 525 কোটি 22 লাখ টাকা আত্মসাৎ ও পাচার করেছে। এই ঘটনায় দুর্নীতি দমন কমিশন দুদক 6টি পৃথক মামলা অনুমোদন দিয়েছে। প্রতিটি মামলায় সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির মালিক ও উচ্চপদস্থ কর্মকর্তারা আসামি হচ্ছেন। দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানিয়েছেন, সরকারের নির্ধারিত 78,990 টাকা নেওয়ার কথা থাকলেও অভিযুক্ত এজেন্সিগুলো শ্রমিকদের কাছ থেকে 5 গুণ বেশি টাকা আদায় করেছে। শুধুমাত্র 6টি প্রতিষ্ঠানের মাধ্যমেই 31,000-এরও বেশি শ্রমিকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। যেই সব এজেন্সির বিরুদ্ধে মামলা করা হয়েছে সেগুলোর মধ্যে একটি রয়েছে আমিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তারা 7,430 জনের কাছ থেকে 124 কোটি 45 লাখ টাকা অতিরিক্ত নিয়েছে। মেরিট ট্রেড ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড 3,489 জনের কাছ থেকে 58 কোটি 4 লাখ টাকা অতিরিক্ত নিয়েছে। সাদিয়া ইন্টারন্যাশনাল 3,321 জনের কাছ থেকে 55 কোটি 62 লাখ টাকা অতিরিক্ত নিয়েছে। ইম্পেরিয়াল রিসোর্স লিমিটেড 8,101 জনের কাছ থেকে 135 কোটি 69 লাখ টাকা অতিরিক্ত নিয়েছে। আরআরসি হিউম্যান রিসোর্স 5,202 জনের কাছ থেকে 87 কোটি 13 লাখ টাকা অতিরিক্ত নিয়েছে এবং থানেক্স ইন্টারন্যাশনাল লিমিটেড 3,788 জনের কাছ থেকে 63 কোটি 88 লাখ টাকা অতিরিক্ত আদায় করেছে। এর আগেও 2024 সালের মার্চ ও সেপ্টেম্বরে একই ধরনের অভিযোগে প্রায় 2,200 কোটি টাকার দুর্নীতির মামলা করে দুদক। 2018 সালে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয়। পরে 2021 সালে 19 ডিসেম্বর নতুন চুক্তি সই করে দুই দেশ, যেখানে সরকার নির্ধারণ করে সর্বোচ্চ 78,540 টাকা ফি। কিন্তু কিছু অসাধু রিক্রুটিং এজেন্সি সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত টাকা আদায় করে পুরো প্রক্রিয়াটিকে আবারও বিতর্কিত করে তুলেছে। এমন অবস্থায় বিশ্লেষকরা আশা করছে, যদি এই সিন্ডিকেটের দূরত্ব বন্ধ না হয় তবে মালয়েশিয়া আবারও বাংলাদেশের শ্রমিক নেওয়া বন্ধ করতে পারে। এতে দেশের হাজারো কর্মপ্রত্যাশী যুবকের বিদেশি কর্মসংস্থানের স্বপ্ন থমকে যেতে পারে। প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, কলিং ভিসা সিন্ডিকেটে দুর্নীতি হয়েছে এটা আমরা প্রত্যেকেই জানি। আমরা সবসময় বলে আসছি, এই সিন্ডিকেটগুলোকে যদি শাস্তির আওতায় না আনা হয়, পাশাপাশি যে সকল প্রবাসীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদেরকে যদি টাকা ফেরত না দেওয়া হয়, তাহলে কোনোদিনও এই কলিং ভিসা সিন্ডিকেট মুক্ত হবে না। আমরা বারবারই বলে আসছি যে সিন্ডিকেট এমন একটা জিনিস যারা কিনা শ্রমবাজারটাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়, আমাদের প্রবাসীদের খরচ বাড়িয়ে দেয়। দিন শেষে এই লোকগুলো বিদেশে গিয়ে তারা কিন্তু ভালো কিছু অর্জন করতে পারে না। তাই আমরা প্রত্যেকের কাছে আমরা বিনীত অনুরোধ, আপনারা দয়া করে কোনোভাবেই অতিরিক্ত কোনো টাকা পয়সা কোনো এজেন্সিকে দিবেন না। আর অতিরিক্ত কোনো টাকা পয়সা এজেন্সিকে দিলে সেটা কিন্তু সিন্ডিকেটের পকেটে যাবে এবং শ্রমবাজারে ধীরে ধীরে এই ভিসার খরচ বাড়তেই থাকবে। খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি যারা সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।